আসসালামু আলাইকুম। শিমুলস একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ শিমুল হোসেন। আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের কিছু অংশ। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের আজ আমরা বেসিক কিছু জানব। এই বেসিক এবং প্রথম থেকে আমরা কিছু জানার আগে আমাদের প্রথম যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা আসলে কী, প্রজাতি কী, দ্বিপদ নামকরণ কী এবং প্রাণী জগতের পর্ব। আজকে আমরা আলোচনা করব প্রাণী জগতের পর্ব পর্যন্ত। তো শ্রেণীবিন্যাসটা আসলে কী? শ্রেণীবিন্যাস হলো বিচিত্র সংখ্যক অসংখ্য জীবের, এই যে প্রত্যেকটা জীবের বৈচিত্র্য ভিন্ন ভিন্ন। বৈচিত্র্য মানে কি? বৈশিষ্ট্য। আমরা যদি লক্ষ্য করি প্রত্যেকটা জীব, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, এক একটা জীবের বৈশিষ্ট্য এক এক রকম। তো এই প্রত্যেকটা জীব সম্পর্কে আলাদা আলাদাভাবে জানা আমাদের পক্ষে সম্ভব না, আবার যতগুলো জানবো এই আলাদা আলাদাভাবে জেনে আমাদের পক্ষে মনে রাখাও সম্ভব না। সেজন্য বিজ্ঞানীরা একই ধরনের বা একই বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে এক একটা শ্রেণীতে বিভক্ত করছে এবং এই শ্রেণীতে বিভক্ত করার ফলে আমরা সহজে একটা জীব সম্পর্কে জানলে অন্য জীবগুলো সম্পর্কেও জেনে ফেলব। যেমন আমাদের চোখের সামনে আমরা যেগুলো দেখি, নারকেল গাছ, সুপারি গাছ, এই ধরনের যে জীবগুলো আছে, দেখে নারকেল গাছ এবং সুপারি গাছ দেখতে প্রায় একই ধরনের। এদের ফল যে ধরে, এদের ফুলের ধরন, এদের ফলের ধরনগুলো দেখতে একরকম, কিন্তু কিছু পার্থক্য আছে। যেমন নারকেল গাছ একটু বড় হয়, মোটা হয়, এদের ফলগুলো একটু বড় হয়, ফলের ভিতরে পানি থাকে। কিন্তু সুপারি গাছের কি হয়, এখানে গাছগুলো চিকন এবং এদের ফুলের যে ধরনটা, এদের নারকেল গাছের কিন্তু ফুলগুলো একটু ছোট, ফলগুলো ছোট। কিন্তু নারকেল গাছে যেমন নারকেলের ভিতরে পানি থাকে, এটার ভিতরে সেটা থাকে না, কিন্তু ফলগুলো দেখতে কিন্তু একই রকম। সুতরাং নারকেল গাছ, সুপারি গাছ বিজ্ঞানীরা একই ধরনের শ্রেণীতে বিন্যস্ত করছে। তো শ্রেণীবিন্যাসের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, বিচিত্র ধরনের অসংখ্য জীবকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে একই শ্রেণীতে বিভক্ত করার বা একই শ্রেণীতে বিন্যস্ত করার যে পদ্ধতি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে প্রাণী শ্রেণীবিন্যাস সম্পর্কে কী দাঁড়ায়? তাহলে প্রাণী শ্রেণীবিন্যাস হচ্ছে বিচিত্র সংখ্যক অসংখ্য প্রাণীকে তাদের বৈশিষ্ট্যের মিলের ভিত্তিতে একাধিক শ্রেণীতে বিন্যস্ত করার যে পদ্ধতি, সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। তো প্রাণীর এই শ্রেণীবিন্যাসের জনকটা সম্পর্কে আমাদের জানা দরকার। শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা একটু, এই প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে গেলে শ্রেণীবিন্যাসের কয়েকটা ধাপে, বিজ্ঞানীরা কয়েকটা ধাপে বিভক্ত করছে। 7টা ধাপ: জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে আমি আবার বলছি, প্রথম জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। তাহলে সর্ববৃহৎ প্রাণী জগৎটা হচ্ছে জগৎ, এবং এই শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট এককটা হলো প্রজাতি। যেমন বিড়াল একটা প্রজাতি, কুকুর একটা প্রজাতি, মুরগি একটা প্রজাতি, মাছ একটা প্রজাতি। এগুলো, এই ছোট ছোট এককগুলো হচ্ছে প্রজাতি। তাহলে শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ হচ্ছে প্রজাতি। এটা আমি ক্লাসের শেষে লিখে দিব যে 7টা ধাপটা আসলে কি। এখন প্রাণী জগৎকে মোট, এই যে প্রাণী জগৎ, অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী, অ্যানিম্যাল থেকে অ্যানিম্যালিয়া, অ্যানিম্যাল থেকে অ্যানিমেলিয়া, এই জগৎ, প্রাণী জগৎটাকে প্রথম হচ্ছে সবচেয়ে বড় একক হচ্ছে অ্যানিমেলিয়া। এই অ্যানিম্যাল আসছে অ্যানিম্যাল থেকে। অ্যানিমেলিয়া জগৎকে মোট 33টি পর্বে ভাগ করা যায়। সর্বমোট পর্ব 33টি। এই 33টি পর্বের মধ্যে মেজর পর্ব,
এখানে যে পর্বটা লিখছি এটা হচ্ছে মেজর পর্ব। এই মেজর পর্ব হচ্ছে মাত্র 9টা। এই 9টা পর্বের নাম: পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। কিন্তু প্রত্যেকটা পর্বের আবার উপপর্বে ভাগ করা হয়নি। এখানে শুধুমাত্র কর্ডাটাকে ক্লাস 8-এর বইয়ে কর্ডাটাকে যে 3টি উপপর্বে বিভক্ত করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো কর্ডাটার 3টি উপপর্ব কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। তো এগুলো হচ্ছে উপপর্ব। কিসের উপপর্ব? এই কর্ডাটার। এই কর্ডাটা পর্বের উপপর্ব 3টি: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে আবার 1, 2, 3, 4, 5, 6, 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। ভার্টিব্রাটা পর্বকে কয়টি ভাগ করা হয়েছে? 7টি শ্রেণীতে। 7টি শ্রেণী কি? সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। তো আজ আমি এখানে এই পর্বগুলো, উপপর্বগুলো এবং শ্রেণীগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। এটা আমি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব, প্রত্যেকটা পর্ব, তাদের উপপর্ব এবং উদাহরণগুলো নিয়ে। তো আমি প্রথমে বলছিলাম যে আমি প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাসের 7টি ধাপ, এই 7টি ধাপ সম্পর্কে লিখে দিতে চেয়েছিলাম। এখন এই 7টি ধাপ সম্পর্কে লিখছি। সেটা হচ্ছে, এগুলো মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে আমরা এখনই শ্রেণীবিন্যাসের 7টি ধাপ, 7টি ধাপ জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি পর্বে ভাগ করা হয়েছে। তো আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত এবং পর্ব এবং উপপর্বগুলোর ব্যাখ্যা নিয়ে আসছি। সবাইকে ধন্যবাদ।